বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন চলাকালে পুলিশ বাহিনী দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেনি বলে স্বীকার করেছেন পুলিশের নতুন আইজি মইনুল ইসলাম। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সব পুলিশ সদস্যকে আগামী ২৪ ঘন্টার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন তিনি। সাম্প্রতিক গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা হয় পুলিশ বাহিনীতে। জনগণের জানমাল নিরাপত্তা দিতে অভ্যুত্থানের ২ দিন পর আজ নতুন বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ মইনুল ইসলামকে। নতুন দায়িত্বে যোগ দিয়ে দুপুরে তিনি যান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে। এরপর পুলিশ সদর দপ্তরে সেমিনার হলে সংবাদ সম্মেলনে এসে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বলেন, দেশের এই অবস্থার জন্য পুলিশ বাহিনীর কিছু উচ্চবিলাসী ও অপেশাদার কর্মকর্তারা দায়ী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন নতুন আইজিপি। যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা, আমাদের আইনি ব্যবস্থা, সকল ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমাদের রাজারবাগ পুলিশ লাইন্স, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, পিওএম, এপিবিএনস হেডকোয়ার্টার সহ অন্যান্য এপিবিএনস কার্যালয় সমূহ, সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আগামী ৮ আগস্ট ২০২৪ তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। এদিকে পল্টনে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পুলিশে কোনো কর্মবিরতি নেই, দ্রুতই তারা নিজের কর্মস্থলে যোগ দেবেন। নতুন বিজয়ের এই আনন্দ যাতে কোনোভাবে ম্লান না হয় সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে স্ব দায়িত্ব পালন করার জন্য অধস্তন সকল পুলিশ সদস্যদেরকে উদাত্ত আহ্বান করা যাচ্ছে। আইজিপি পরিবর্তনের কয়েক ঘন্টা পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান ও ডিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়। এদিকে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের ভেতরেও আন্দোলন করা হয় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা অপসারণের বিরুদ্ধে। পদত্যাগপত্র জমা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।